বিএনপি, জামাত, এনসিপি রাজনীতি ভবিষ্যৎ কি? আপনি কোথায় দেখেন তাদেরকে? আমি এনসিপি-কে আগামী ৯ বছরের মধ্যে বাংলাদেশের 10 বছর ক্ষমতায় 10 বছর তো 1 বছর তো প্রায় চলে যাচ্ছে আর কি। তো 10 বছর তো আমাদের আহ্বায়ক আরো 9 বছর পরে দেখেন গত বছর বলেছিলেন। তো আমি অন্তত 9 বছরের মধ্যে দেখি এনসিপি বাংলাদেশের বাংলাদেশের ক্ষমতায় থাকবে এবং আমরা আগামী নির্বাচনেই মনে করি যে আমরা বিরোধী দলে যাওয়ার মতো যথেষ্ট শক্তি অর্জন করব। এবং এবারের নির্বাচনের আগেও একটা পরিস্থিতি ছিল যখন রাজনৈতিক দলগুলো এনসিপির নেতৃত্বে একটা জোট চাচ্ছিল। এনসিপির নেতৃত্বে একটা রাজনৈতিক মোর্চা এবং একটা রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আকাঙ্ক্ষাটা বাংলাদেশে আছে। বিএনপি ভবিষ্যৎ কি দেখেন? বিএনপি যদি জনগণের দল হিসেবে কাজ করে যেতে পারে, প্রকৃত জনপ্রতিনিধিত্ব করতে পারে, তাহলে বিএনপি টিকে থাকবে, না হলে বিএনপি থাকবে না। জামাত ইসলাম এবং 71 কি তাদের জীবনে একটা বড় বাধা? হ্যাঁ, এটা একটা বড় ঐতিহাসিক ফ্যাক্ট এবং একটা চাপ সবসময় তাদের উপরে থাকবে। যখন জামাতে ইসলামীর নেতৃবৃন্দ বা সংসদ সদস্যরা দ্রব্যমূল্য থেকে শুরু করে অন্যান্য চ্যালেঞ্জগুলো, গণভোট নিয়ে বা জুলাই সনদ নিয়ে কথা বলতে যান, তখন তাদেরকে একটা জায়গা দিয়েই হিট করা হয় বিএনপির পক্ষ থেকে, সেটা হচ্ছে 71। এবং এটা অনেক সময় আবার এটার মিসইউজও করা হয়, যে 71-কে উইপেনাইজ করে বর্তমান যে ইস্যুগুলো আছে সেটাকে ডাইভার্ট করা, বা সেটাকে যে বিএনপি সরকারের যে ব্যর্থতা আছে এটা নিয়ে যাতে কেউ কথা না বলে, সবাইকে 71 নিয়ে ডিসকাশনে পাঠায় দাও। তো এটা করার চেষ্টা করা হয়। কিন্তু আমরা তো বিএনপিতেও দেখেছি যে বিএনপির সাথেও তো রাজাকার যারা ছিলেন তারা ছিলেন না, এবং জামাত ইসলামী তো বিএনপির সাথেও ছিল জোটে 20 বছরের বেশি, আমাদের তো 20 মাসও হয়নি। আওয়ামী লীগকে আপনারা কখনো মনে করেন না আওয়ামী লীগ ফিরবে? আওয়ামী লীগকে আমরা এখন বর্তমান সময়ে বাংলাদেশের রাজনীতির ইকুয়েশনে আর প্রাসঙ্গিক মনে করি না।